এক খ্রিস্ট ব্যক্তিকে জিনিসের পিছনে দৌড়ানোর যোগ্যতা দেয়া হয়নি, কারণ তাকে জিনিস নিয়ে এসে দেয়া হয়েছে। আপনাকে দৌড়ে গিয়েও কিছু পাবেন না, কারণ আপনার যোগ্যতা কি দেয়া হয়েছে? রাজ্যকে বুঝুন। সমস্ত জিনিস কার মধ্যে আছে? রাজ্যের মধ্যে। প্রেজ দ্য লর্ড। ডেলিভারি কোথায়? রাজ্যতে। তো আপনাকে রাজ্য সম্পর্কে সচেতন হতে হবে। আমি মানে কি বলছি, রাজ্যকে খোঁজা মানে কি? রাজ্যকে বোঝা, রাজ্যকে জীবন কাটানো, রাজ্যকে জীবনে কাজে লাগানো। যে আমি রাজ্যকে বুঝে গেছি মানে সবকিছু বুঝে গেছি, কিন্তু যত বেশি এটা করবেন তত বেশি ঈশ্বরের রাজ্য আপনার মধ্যে দেখতে পাবেন। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। নিজের হাতকে তুলতে পারেন, কথা বলুন ঈশ্বরের সাথে, তাকে ধন্যবাদ দিন আপনার হৃদয়ের গভীরতা থেকে। সেই সমস্ত কিছু যেটা আপনার জন্য আপনার দ্বারা করেছেন। ও ধন্যবাদ। আপনি মহান, আপনি সর্বশক্তিমান, আপনার দয়া সর্বদা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনার আত্মার জন্য। ধন্যবাদ আপনার লেখা বাক্যের জন্য। ধন্যবাদ সেই বিজয় যেটা আপনি দিয়েছেন প্রভু। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন আপনার আত্মার দ্বারা, কি আমরা বাক্যকে শিখিয়ে আর এগিয়ে যাই। আমরা বলছি প্রভু, আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য, গ্রহণ করার জন্য। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। বুঝতে পারেন আর পাশের জনকে অভিনন্দন জানাতে পারেন। অভিনন্দন আপনাকে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলুন, আমি এগিয়ে যাচ্ছি, যিনি আমার মধ্যবর্তী, তিনি মহান, তার থেকে যে এই বিশ্বতে আছেন। হালেলুয়া। সো আজ থেকে আমরা আবারও একটা গুরুত্বপূর্ণ জিনিসের রিফ্রেশ করব, যেটা কি সব থেকে খুবই প্রয়োজনীয়। আর অনেক সময়, কারণ তাতে বারবার আমরা কথা বলা হয়ে থাকে না, অনেক কম ব্যক্তি আছেন যারা প্রয়াসকে করেন সেইভাবে জীবন কাটানোর। চলুন আমরা খুলি মতির 6 অধ্যায় আর 33 বাক্য। কিন্তু তোমরা প্রথমে, ও গড, ও গড, প্রথমে সবাই জানেন কি চাইতেছে কে, কিন্তু বাইবেল প্রথমে কি বলছে? প্রথমে তোমরা তাহার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা কর। মানে যেদিন আপনি চার্চে এসেছেন, আপনার কাজ কি? আপনি হচ্ছে তার রাজ্য, তার চেষ্টা করা। আসছেন কিছু বছর, মানুষ তো 20 বছরও আসতে চাইছেন, আর 20 বছরও কি চাইছেন, কি করছেন? তোমরা প্রথমে, কারণ আপনাদেরকে রাজ্য দেয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। বলুন, আমাকে রাজ্য দেয়া হয়েছে। বলুন, আমি রাজ্যতে আছি। বলুন, আমি রাজ্যতে আছি। তো প্রথমে আমি কি শিখবো? রাজ্যের ব্যাপারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন কি? তো নিজের ফোকাসকে চেঞ্জ করে নিন জীবনে, কারণ যতক্ষণ না এই ফোকাস হচ্ছে, তবে বাকি সমস্ত জিনিস আপনি পাগলের মতো দৌড়াতে পারেন, কারণ হয়তো সেটা আপনি পাবেন না, কারণ তার পেছনে দৌড়ানোর যোগ্যতা। ও বয়, আমি কিভাবে বলবো? ও, আমি ভাবছি কি এক্সাম্পল দেবো, যেটা আমি বলতে চাইছি সেটা ঠিকভাবে বলতে পারি। হ্যাঁ, 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 আমি এখনো চিন্তা করছি। আচ্ছা চলুন, কতজন জানেন ট্রেন? কতজন গাড়িকে জানেন? আর মেনে নিন, গাড়ি আপনাকে বাড়ি থেকে এসে তুলে নিয়ে যেতে পারে, করতে পারে, কিন্তু ট্রেন কি করতে পারবে? করতে পারবে? ট্রেনের কাছে আপনাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার যোগ্যতা নেই। গাড়ির কাছে আপনার ঘর থেকে তুলে নেওয়ার যোগ্যতা আছে। ঠিক তেমনি একটা খ্রিস্ট ব্যক্তিকে জিনিসের পেছনে দৌড়াতার যোগ্যতা দেয়া হয়নি, কারণ তাকে জিনিস নিয়ে এসে দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। তো যখন আপনি দৌড়াচ্ছেন, তো আপনাকে সেই যোগ্যতাও দেওয়া হয়নি।
আপনাকে দৌড়ালেও কিছু পাবেন না, কারণ আপনাকে যোগ্যতা কি দেওয়া হয়েছে? রাজ্যকে বুঝুন আর সমস্ত জিনিস কোথায় আছে? রাজ্যের ভেতরে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যেমন একটা ট্রেন আপনাকে এসে নিয়ে যেতে পারে না, আপনাকে ট্রেনের কাছে যেতে হবে, কিন্তু গাড়ি এসে আপনাকে বাড়ি থেকে নিয়ে যেতে পারে। তো এখানে রাজ্য কি? গাড়ি, যেখানে সবকিছু হোম ডেলিভারি। বলুন, সবকিছু হোম ডেলিভারি, কিংডম ডেলিভারি। হোম ডেলিভারি কি হবে? কিংডম ডেলিভারি। বলুন, সমস্ত জিনিসের ডেলিভারি কিংডমেতে হয়ে থাকে। হ্যালো 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 হ্যালো, কতজন বুঝতে পারছেন? যদি আপনার বাড়িতে এসে কিনে থাকেন, আপনি কোথাও চলে যান, আপনি কি জিনিস পাবেন? জিনিস কোথায় পাবেন? বাড়িতে। অফিসেতে ডেলিভারি হবে না, কারণ আপনি অ্যাড্রেস কি দিয়েছিলেন? যে আপনি জানেন তো অনলাইন ডেলিভারি সব। যদি আপনি একটা বাড়ির অ্যাড্রেস দিয়ে থাকেন, সেখানে বাড়িতে আসবেন নাকি অফিসে? তো এখানেও সমস্ত জিনিস কোথায় ডেলিভার হয়? কিংডমের, রাজ্যেতে। তো আপনি যদি রাজ্যকে না বোঝেন, যে ডেলিভারি আছে সেটা কোথায় হবে? অনবরত রাজ্যতে হবে। আর আপনি কোথায় চান? রাজ্যের বাইরে। আর যেখানে ডেলিভারি স্পট নয়, আর অ্যাড্রেস সেখানে চেঞ্জ হয় না। প্রেজ দ্য লর্ড। অ্যাড্রেস পারমিশন ফিক্স করে দিয়েছেন, কারণ বলে দিয়েছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য, তার ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো, তাই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। কারণ ডেলিভারি রাজ্যতে হয়েছে। তো রাজ্য যদি না বুঝতে পারেন আপনি, যে ডেলিভারি আছে সেটা হতে থাকবে, কিন্তু আপনি পেতে পারবেন না। আর হতে থাকবে, কিন্তু আপনি পেতে পারবেন না। ঈশ্বর কি বলেছেন? চিন্তা করতে হবে না, কারণ এসব ডেলিভারি কোথায় হবে? রাজ্যতে। আপনার বাড়ি কোথায় হবে? কোথায়? রাজ্যতে। দিন ভরের রেশন কোথায় আসবে? রাজ্যতে। আর আপনি কি রাজ্য খোঁজার চেষ্টা করছেন? যদি আপনি এই রাজ্যকে না বোঝেন, তাহলে এই ডেলিভারি থেকে আপনি কিছুই পাচ্ছেন না। আর বলবে প্রভু, তো আমি এসে কিছুই পাইনি। প্রভু বলবো, ডেলিভারি ওইখানে আছে, তুই আছিস কোথায়? ডেলিভারি কোথায় আছে? রাজ্যতে। তো আপনাকে রাজ্য সম্বন্ধে সচেতন হতে হবে। বলুন, আমি রাজ্য সচেতন। হ্যালো, বলুন, রাজ্য সচেতন, রাজ্য সচেতন, রাজ্য সচেতন। বলুন, আমি ঈশ্বরের রাজ্যতে আছি। ঈশ্বরের রাজ্য আমার মধ্যে। আমি ঈশ্বরের রাজ্যতে আছি, আর ঈশ্বরের রাজ্য আমার মধ্যে আছে। আমি ঈশ্বরের রাজ্যতে আছি, ঈশ্বরের রাজ্য আমার মধ্যে। হ্যালো, আছেন কি? এটা আপনার কাজ। যদি আপনি এতে পরিশ্রম করে নেন, আপনাকে বিশ্বের মতন পরিশ্রম করতে হবে না। প্রেজ দ্য লর্ড। আপনি বিশ্বের মধ্যে পরিশ্রম করলেও আপনি সমস্ত পয়সা কোথায় দিয়ে আসবে? পরমেশ্বরের কাছে নিয়ে আসবে, কারণ বাকি সমস্ত জিনিস ফ্রি ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, ফ্রিতে। কিন্তু আপনাকে সবার প্রথমে রাজ্য সচেতন হতে হবে, কারণ ডেলিভারি রাজ্যতে। তো বিশ্বের মতন ও প্রভু চাকরি দিয়ে দিন, প্রভু চাকরি দিয়ে দিন, ইটস গুড, কারণ তাতেও আপনাদের এগিয়ে যেতে হবে। আমি বলছি না আপনার কাছে চাকরি হবেন না। আমি কি বলছি? রাজ্য সচেতন প্রথমে হতে হবে, কারণ ঈশ্বর প্রথমে বলেছেন, প্রথমে বলুন, তোমরা প্রথমে, প্রথমে নাকি পরে? তো যখন আপনি সকালে ওঠেন, কোন জিনিস আপনাকে যেটাতে করতে চান? এই জন্য আমি বলেছি র্যাপসোডিকে পড়ুন। এই জন্য আমি বলেছি যে সেলেতে যান। এই জন্য আমি বলেছি সেন্টারকে তৈরি করুন, কারণ এই সমস্ত জিনিস কি? রাজ্যের। এই সমস্ত জিনিস রাজ্যের। মানে রাজ্যকে খোঁজ করার মানে কি? রাজ্যকে বোঝা, রাজ্যতে জীবন কাটানো, আর রাজ্যকে বাড়ানো। 3টা স্টেপ আছে ওখানে। রাজ্যকে বোঝা, রাজ্যতে জীবন কাটানো এবং রাজ্যকে বাড়ানো। এটা আপনি এই জন্যই আছেন। আপনার সমস্ত ডেলিভারি যদি 3টে জিনিস করে থাকেন, বাকি জিনিসের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন হবে না। কি আপনি কি রাজ্যকে বুঝে নিন, আপনাদের জীবন কাটানোর রাজ্যকে বাড়িয়ে নিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। কতজন আছেন? বলুন, রাজ্যকে বোঝা, রাজ্যতে জীবন কাটানো, আর রাজ্যকে বাড়ানো।
আমি বলতে পারছি যে এই তিনটে জিনিস আপনার মধ্যে যদি ফিট হয়ে যায়, আপনার জীবন কোথা থেকে কোথায় চলে যাবে। আপনার জীবন কোথা থেকে কোথায় চলে যাবে। আপনি যদি এই রাজ্যকে একবার বুঝে যান, আপনি জানেন না, আমি আগেই বলেছি, যেদিন বিশ্ব জেনে যাবে যে আমরা কতজন বুদ্ধিমান, সেদিন আমাদের কাছে সমস্ত পয়সা দিয়ে দেবেন। আমি জানি রাজ্য যদি বুঝে গেলে বিশ্বকে বোঝাও হাতের খেল। প্রশ্ন এটা কি, আপনি কি রাজ্যকে বুঝতে পেরেছেন? আপনি কি রাজ্যতে জীবন কাটাচ্ছেন? প্রশ্ন এটা, আপনার বুদ্ধি রাজ্যকে বাড়ানোর জন্য হয়েছে কি রাজ্যের সিদ্ধান্ত? এটাকে বোঝার জন্যে টাইম লাগবে, আর যখন বুঝে যাবেন তখন আপনি রাজ্যে রাজ্যত্ব করবেন। হালেলুয়া, হালেলুয়া। আমি সর্বদা বলেছি বিশ্ব আমি চাই নেবো। চিন্তা করতে হবে না, আমি আমার রাস্তাতে আছি, আমি আমার রাস্তাতে আছি। এন্ট্রি, চিন্তা করতে হবে না। আমি লোকেদের কাছ থেকে বেশি জানি, আমি জানি রাজ্যকে আমি বুঝতে পেরে গেছি। আমি জানি রাজ্য যদি বুঝে যায়, যদি আমি সবকিছু বুঝে যাব, আমার বিশ্বাস আকাশের উপরে বেরিয়ে যাবে। আমার মনেই হবে না যে কেউ আমার থেকে বেশি জানে। যখন কি আমি শেখার জন্য তৈরি, কারণ আমি জানি রাজ্যকে বুঝে গেছি। যারা বিশ্বকে জীবন কাটাচ্ছে তারা রাজ্যকে কি বুঝতে পারবে? যারা রাজ্যের ব্যাপারে কিছু জানেই না তারা আমাকে কি শেখাবে? বলুন, রাজ্য সবার প্রথমে তোমরা ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। চেষ্টা করো মানে কি? বোঝো, জীবন কাটাও, বাড়াও এবং দেখাও। বলুন, বোঝো, জীবন কাটাও, বাড়াও এবং দেখান। শুনছেন আপনারা? তো আপনাকে আপনার বাইবেলকে নিতে হবে, পাস্টার ক্রিসের সন্দেশকে শুনতে হবে, আপনাকে র্যাপসোডিতে আপনার মনকে দিতে হবে, সেলকে চালাতে হবে, তাকে আপনার ঈশ্বরের রাজ্যকে বুঝতে পারেন, বুঝতে পারেন। প্রেজ দ্য লর্ড। যদি আপনি সেল লিডার না হয় থাকেন, আমি জানি না আপনি কি করছেন। না পাস্টার, আমার কাছে টাইম, আমি বলি টাইম নেই। এটাই তো আপনার কাজ, টাইম কি করে নেই? যে কাজের জন্য আপনি জন্মেছেন সেই কাজকে করার জন্য কিভাবে টাইম নেই? এর থেকে বড় বোকামি আর কি হতে পারে? পাস্টার, আমার দ্বারা সেল চলবে না, আমার দ্বারা এটা হবে না। আমি বলি তাহলে কি হবে আপনাদের দ্বারা? এটাকে করার জন্যই আপনাকে তৈরি করা হয়েছে, এটাই আপনার কাজ, অন্য কোনো কাজ নেই আপনার। না পাস্টার, আমি এই চাকরি থেকে 11টায় বেরোই, বলে ওকে আমি চাকরি থেকে 11টা থেকে বেরোই। আমি বলি, যাদের সাথে আপনি কাজ করেন তাদের কাছে কি সঙ্গে কি সেল শুরু করেছেন? বলুন সবার প্রথমে, বলুন পাস্টার আইজ্যাক। আচ্ছা, আপনি কি করবেন তাহলে? বলুন সবার প্রথমে আমি ঈশ্বরের রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করব। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন আপনারা? যখন আপনি বলেন র্যাপসোডি পড়ুন, তো র্যাপসোডি পড়লে আপনি রাজ্যকে বুঝতে পারবেন, বুঝতে পারবেন, আপনি তাকে জানবেন, আপনি তাতে জীবন কাটাতে পারবেন। যখন আপনি সেল চালাবেন তখন আপনি রাজ্যকে বাড়াচ্ছেন। যখন র্যাপসোডি ঝড় দিচ্ছেন তখন রাজ্যকে বাড়াচ্ছেন। যখন সেন্টার বানাচ্ছেন তখন রাজ্যকে বাড়াচ্ছেন, কারণ এটা আপনার কাজ। আর যত বেশি আপনি করবেন তত বেশি ঈশ্বরের রাজ্য আপনার মধ্যে বাড়তে থাকবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনি? প্রেজ দ্য লর্ড। বলুন ঈশ্বরের রাজ্য। কতজন জানেন ম্যারেজ কাউন্সিলিং? আমি গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রতে কথা বলছিলাম। আমি বললাম কি, এদের বলছে যে ডিভোর্স হয় তো তার সে কাউন্সিলিং হয়, তাদের ট্রেন হয়ে যাবে আগের সপ্তাহতে, যে সব কিছু ট্রেনিং দেওয়া হবে, কিভাবে সব কিছু ফাইনাল হয়ে গেছে। যে আমরা যে বলছি আমরা ডিভোর্স করাতে আসি,
আমরা কাউন্সেলিং করি, কিন্তু আমি চাই যারা বিয়ে করতে আসছে তাদেরই কাউন্সেলিং করাও। কারণ বলছে, আরে আজ পর্যন্ত কেউ তো এই কথা বলেনি, কি বলছেন? লেখা পত্র বসে বসে টাইপ করে নিলেন। আজ থেকে যারা যতজন কোর্টে বিয়ে করতে যাবেন ওখানে তাদেরকে কাউন্সেলিং করা খুবই প্রয়োজন। আর পাসও হয়ে গেছে এত তাড়াতাড়ি। শুনছেন আপনারা? রাজ বলুন, রাজ বলুন, রাজ্য। যখন রাজ্য বেড়ে যায় তখন কেউ আপনাকে না বলতে পারে না। আমি একদিন ভাই আমি ফিরে আসছিলাম নাইজেরিয়া থেকে, একটা স্ন্যাক্স দিচ্ছিলেন আর তো রাইস প্লেসের একটা বাদামের কিছু বানিয়ে দেন চাল দিয়ে। আমি বলি, কি ফালতু দিচ্ছে, না ভালো দিন না। বলছে আজ পর্যন্ত কেউ বলেনি। বলছে আমি বলছি। পরের সপ্তাহে এমবিবিসির জন্য সানডেতে গিয়েছিলাম। আমি কবে বলেছিলাম? শনিবার বলেছিলাম এটা আমার পছন্দ নয়। আমি বলি লিখে দিতে বলছে যে আরে কেউ বলেনি। বললাম বলে দিতে যে কেউ আজ পর্যন্ত বলেনি যে এই স্ন্যাক্স আচ্ছা না ভালো, আর না হলে বাদামি দিয়ে দাও, কে রাইস প্লেস দিয়েছে মুখে চিপটে যায়, কোনো ব্যাপার না। আমি রবিবারে গেলাম, কোনো ব্যাপার না। আর সানডেতে তাদের স্ন্যাক্স চেঞ্জ হয়ে গিয়েছিল, তারা বাদাম দিতে শুরু করে দিয়েছিলেন। তালি বাজাতে পারেন। রাজ কি? রাজ। যখন আপনি রাজ্যতে জীবন কাটাতে শুরু করে দেন তখন সবকিছু জিনিস আপনি যেটা বলেন সেটাই লোক করতে থাকেন, যেটা চাইবেন। কারণ আপনি রাজ্যেতে এত ফাংশন করে ফেলেছেন কি লোকেরা বুঝতে পেরেছেন কি এই ব্যক্তি যদি না শুনে থাকি। কারণ রাজ্যতে জীবন কাটানোর মানে কি আপনি রাজার মতন জীবন কাটাতে শুরু করে দিয়েছেন। প্রেস দ্য লর্ড। আপনার ভাষা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি রাজার। আর লোকেরা জানেন কি কখন রাজা কথা বলেন, কখন গরিব ব্যক্তি কথা বলেন। তো আপনাকে আপনার কমিউনিকেশনের উপরে ধ্যান দিতে হবে কি আপনার মুখ থেকে রাজার ভাষা বেরোচ্ছে না গরিবের ভাষা। আমি অনেকের মুখ থেকে যখন আমি শুনি যে এই ব্যক্তি চার আমি যদি গেলে কোটি টাকা দেওয়ার মন বানানো 1 টাকা দিয়ে বেরিয়ে আসবো। কারণ ভাষা কিরকম। তো অনেক সময় লোক রাজ্যকে বুঝতে পারে না, তো ওরা তখন বললেন তো দারিদ্রতার ভাষা বলেন, বিশ্বের ভাষাকে বলে থাকেন। তাদের শব্দতে দারিদ্রতার শব্দের বেছে নিয়েছেন। তাদের যে বলার যে স্টাইল সেটা গরিবদের বলার স্টাইল, তাদের চলার স্টাইল গরিবের চলার স্টাইল। কারণ রাজ্যকে তারা কখনো বোঝেনি না, কারণ রাজ্যকে তারা কখনো জীবনই কাটান না, রাজ্যতে কখনো বাড়াননি। তো রাজার মতন যে জীবন শৈলী সেটা তাদের মধ্যে নেই, আর কোনো অর্ডার নেই। এই সমস্ত জিনিস রাজাদের জন্য আসা চাই, তাদের কাছে কখনো আসেও না। আর তারা চাইতেই থাকেন প্রভু এটা দিয়ে দিন, প্রভু ওটা দিয়ে দিন। কারণ সবকিছু কিসে দেওয়া হয়েছে? রাজ্যতে দেওয়া হয়েছে। বলুন সবকিছু রাজ্যতে দেওয়া হয়েছে। খুশি হয়ে বলুন সবকিছু রাজ্যতে দেওয়া হয়েছে। বলুন সবকিছু রাজ্যতে দেওয়া হয়েছে। সবকিছু রাজ্যতে দেওয়া হয়েছে। যখন আপনি এই রাজ্যকে জীবন কাটাবেন সমস্ত জিনিস যেটা রাজাদের জন্য নেওয়া হয়েছে সেটা আপনার পায়ের নিচে হবে। প্রেজ দ্য লর্ড। শুনছেন? হ্যালো, কতজন বুঝতে পারছেন? যদি আমি আপনার বাড়িতে আসি, আমি জানি যে ডাল দেবেন না পনির আরে দিয়েই দেবেন। যদি আপনার বাড়িতে এসেছে আপনি উল্টো পাল্টা আমাকে কিছুই দেবেন না। আপনার পরিষ্কার হয়ে যাবে, যেটা লাইট খারাপ আছে সেটা ঠিক হয়ে যাবে, পাকা কড়কড় হলো ওটা ঠিক হয়ে যাবে। হবে নাকি? আপনি জানেন যে আমি যদি এসে যাই যে আরে কিছু মানে সেই জন্য জানি যে পাঁচটার না এলেই ভালো, পাঁচটার দিন লাইট ঘর নয়। কতজন জানেন? কেন আপনি এমন ভাবছেন? কারণ আপনি আমার জীবন থেকে জানেন কি এই সমস্ত আমি অনেক বড়, এই সমস্ত জিনিসের জন্য আমার লাইক না। আমি জানি আমি কি আপনার ঘর আসতে চাই না যে আপনার ঘর ছোট। আমি বলেছি কি আপনি দারিদ্র না, কারণ আপনি আমার জীবন কাটানোর থেকে আপনি বুঝে যাবেন কি আমি কি মার্সেল দিতে আসি।
আর মার্সিডিস আছে কি? আছে কি? আমি মারুতিতে আছে। তবু আপনি জানেন যে এই ব্যক্তি রাজা। প্রেজ দ্য লর্ড। তো আপনার কাছে আমি এটাই বলতে চাইছি, প্রথমে তোমরা তাহার রাজ্য ও তাহার সত্যনিষ্ঠার বিষয়ে চেষ্টা করো, জীবন কাটান, ছড়িয়ে দিন, বাড়িয়ে যান, দেখান, আর সমস্ত ওই সকল দ্রব্য তোমাদিগকে দেয়া হইবে পায়ের নিচে। প্রেজ দ্য লর্ড। ওঠেন, আপনার হাত করুন অন্য ভাষাতে প্রার্থনাতে, বলুন অন্য ভাষাতে প্রার্থনায়, বলুন অন্য ভাষাতে প্রার্থনা, বলুন অন্য ভাষাতে প্রার্থনা। রাজার সাথে কথা বলেন। আর বাইবেল যে অন্য ভাষাতে কথা বলেন সে ঈশ্বরের সাথে কথা বলেন। আপনি রাজ্যতে আছেন আর আপনার একটা পিতা আছে যার সাথে আপনি অন্য ভাষাতে কথা বলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন আমি ঈশ্বরের রাজ্যের। খুশি হয়ে বলুন আমি ঈশ্বরের রাজ্যের। আমি ঈশ্বরের রাজ্যেতে আছি আর ঈশ্বরের রাজ্য আমার মধ্যে। দুটো তিনটে জিনিস আছে। বলুন আমি ঈশ্বরের রাজ্যের, আমি ঈশ্বরের রাজ্যতে আছি আর ঈশ্বরের রাজ্য আমার মধ্যে আছে। হালেলুয়া। আর আপনার কাজ কি? বোঝা, জীবন কাটানো আর বাড়ানো। এই তিনটে জিনিস যদি আপনি করতে পারেন, পুরো বিশ্ব আপনার পায়ের তলায়। পুরো বিশ্ব আপনার শোনার জন্য তৈরি থাকবে, আপনার সাথে চলার জন্য তৈরি থাকবে। কারণ রাজার সাথে কে জীবন কাটাতে চাইবেন না? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রাজার সাথে চলা সবার লোকেদের সম্মানের ব্যাপার। যেদিন আপনি এই রাজ্যকে জীবন কাটানো শিখে নেবেন, সমস্ত জিনিস সহজ হয়ে যাবে, সমস্ত জিনিস। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। চিৎকার করে বলতে পারেন মহিমা, মহিমা। এই সময় বেড 10 মাস পার্টনারশিপকে দেওয়ার জন্য এই সমস্ত জিনিসকে করুন। রাজ্যকে বাড়ান, নিজের পয়সাতে বাড়ান, নিজের প্রার্থনা দ্বারা বাড়ান, পরিশ্রমের দ্বারা বাড়ান। আপনার প্রতিটা জিনিসের দ্বারা রাজ্যকে বাড়ান, কারণ এই জন্যই আপনি নতুন জন্মেছেন। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই বেদকে দেওয়ার সুবিধা, জ্ঞান, বুদ্ধি দেওয়ার জন্য। যেমন আমরা দিয়েছি প্রভু, আপনার বাক্য হিসাবে আমরা করেছি। আর তার বড় ধরনের ফসল আমাদের কাছে দ্রুত গতিতে আছে প্রভু যিশুর নামে। ও আমাদের এই বেটের উপর আপনার আশীর্বাদের আহ্বান করছি, বাড়ার নিয়মকে বলছি রাজ্যের বিস্তারের জন্য। ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড। যদি আপনি কখনো উদ্ধারকে গ্রহণ না করে থাকেন, যদি আপনি কখনো খ্রিস্টকে হৃদয়তে গ্রহণ না করে থাকেন, যদি আপনি কখনো ঈশ্বরের জীবনকে এই অনুভব না করে থাকেন, তো ঈশ্বর আপনার এই শব্দকে বলুন, বলুন হে প্রভু ঈশ্বর, আমি বিশ্বাস করি ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি তিনি মারা গেছেন আমাকে বাঁচানোর জন্য। ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন, আজ তিনি জীবিত। আমি আমার মুখে স্বীকার করছি এই ঈশ্বর আমার জীবনের প্রভু। আজ থেকে আর তার মধ্যে আমার বিশ্বাসের দ্বারা আমি গ্রহণ করছি আমার হৃদয়তে, আমার আত্মাতে। ধন্যবাদ প্রভু আমার আত্মাকে বাঁচানোর জন্য। এবার আমার কাছে আনন্দ জীবন আছে। এবার আমি ঈশ্বরের একটা সন্তান, আমি একটা নতুন জন্মগ্রহণ করেছি। ধন্যবাদ প্রভু। যদি আপনি এই প্রার্থনাকে এখনই করে থাকেন পাস্টার ক্রিসের সাথে, তো অভিনন্দন। ঈশ্বরের পরিবারে আপনার অভিনন্দন। দাঁড়াতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরম পিতার প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যিশুর নামে, আমেন। কেবল মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবো। আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করবো।
প্রভু যিশুর নামে আমেন। আনন্দ করুন, বাক্য কাজ করে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।